ভাই আমার কথা শুনতে পান? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেখেন, প্রবলেম 5 বের করেন। প্রবলেম 5 বের করেন। কালকে ইতিহাস পরীক্ষা কারো আছে? কেউ ইতিহাস দিবেন কালকে ভাই? না ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাই। আপনি কি ফার্স্ট ইয়ারের ফিনান্স ক্লাসটা নিবেন না? এইগুলার আর দিব নিতাম না, অনলাইনে দিবে। কেন ভাই? এক হইলো ঢিলা অনেক, আর হলো এক্সকিউজ বেশি। ঠিক আছে, এটা আমি আমি তো পড়াইতেই চাই নাই আমি কারণ তো রেগুলার জয়েন দিই, আমি দিয়ে আর আরেকজন দেয়। ওই পোলাটা তো আবার মিশা কথা কয়। আচ্ছা তাহলে দেখেন, এখন কি প্রবলেম হবে ভাইয়া? আমার তো ফিনান্সটা অনেক জরুরি। আচ্ছা ওই সেকেন্ড পার্ট হলে লাগবে না, যে সেকেন্ড পার্টের উদ্দেশ্যে আপনার ঘুরতে আছেন। না, আরো আরো গুলোও তো আছে, আমার লিস্ট করা হয় নাই। তাহলে এটি অফলাইনে করতেন ভালো হতো। অফলাইনে তো আমি জানি না কবে কবে ক্লাস ছিল, আর এখন তো আমি কলেজেও যাই না সেরকম তাই। আচ্ছা দেখেন ভাই, প্রবলেম 5 একটু বুঝি, আমার প্রশ্নটা একটু আগের মতনই অঙ্ক, বাট একটু ক্রিটিক্যাল আছে 5 নাম্বারটা। হ্যাঁ, প্রবলেম 5। আচ্ছা প্রবলেম, ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ওই যে ফার্স্ট ইয়ার যে ফাইন্যান্সের যে শর্ট টার্ম চ্যাপ্টারটা আছে ওইখানে যে আপনার সেকেন্ড পার্টি যে ম্যাথ গুলা ওইগুলা থেকে কি এক্সামে আসে? সেকেন্ড পার্ট, হ্যাঁ সেকেন্ড পার্ট থেকে আসে তো ভাই, কেমনটা লাগে। হ্যাঁ, ওই সেকেন্ড পার্টের কি রেকর্ড ক্লাস আছে? না ভাই, সেকেন্ড পার্ট এখনো করাই নাই, সেকেন্ড পার্ট করাই নাই এখনো কারোরই। ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রবলেম 5 বলেছে, ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট material cost variance, material price variance, material uses variance, material mixture variance, material yield variance। আপনাকে এইগুলা ক্যালকুলেট করতে বলছে। এই যে দেখেন, আজকে নতুন করে এই যে 3 নাম্বার ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স দেখছেন ভাই? এটা মাস নরমা। ও আচ্ছা, ভাই আমার কথা শুনতে পান? জি জি ভাইয়া বলেন। ভাইয়া। আচ্ছা, এখানে 3 নাম্বারে দেখেন ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আগে তো এখানে আমরা ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করি না, আমরা এখানে কি নামে করতাম 3 নাম্বার ভেরিয়েন্সটা? কোয়ান্টিটি ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। মনে আছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখানে ভিতরে এই যে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, যে কথা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স একই কথা, কনফিউশন হওয়ার কোনো দরকার নাই ভাই। ইউজেস ব্যবহৃত, কোয়ান্টিটিও ব্যবহৃত, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বা মিক্সচার ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স। আচ্ছা, এই 5টা ভেরিয়েন্স করতে যে আমার কয়টা তথ্য প্রয়োজন? 8টা। 8টা তথ্য প্রয়োজন। আচ্ছা দেখেন, এখানে কয়টা ম্যাটেরিয়াল দেওয়া আছে? ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি বোর্ডে লিখে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ওই ফার্স্ট দিনের মতন, তাহলে বুঝাইতে ইজি হবে। আর সারাক্ষণ চিল্লাইলেও বুঝবেন না। ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল এ বি সি।
তারপরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, কারণ প্রশ্ন বুঝা ফেললে অঙ্ক ইজি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রাইস পার আইবি টাকা, টাকা। এখানে 10 টাকা, 1 টাকা, 5 টাকা। তারপরে বলা হইলো যে স্ট্যান্ডার্ড ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট পার ইউনিট অফ আউটপুট। তারপরে স্যার বললো অ্যাকচুয়াল ইউজেস, অ্যাকচুয়াল ইউজেস, ইউজেস। ভাইয়া এবার কি তাহলে আউটপুটের মান 2, 3 আর 4 নিয়ে করতে হবে 1 এর জায়গায়? আমার কিছু কই নাই ভাই, অঙ্ক যাই ভাই। 2, 4, 3। আচ্ছা, এবার 72, 108, 126। তারপরে অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, হ্যাঁ, অ্যাকচুয়াল প্রাইস। বোর্ডের কোনায় দেখা যায়? বোর্ডের কোনা তো দেখা যাবে না লাইটের জন্য, না? আচ্ছা, নিচে লিখি, হ্যাঁ, অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস পার আইবি, আইবি টাকা, এর জন্য 12, বি এর জন্য 1, সি এর জন্য 1। এটা প্রশ্ন না ভাই আমার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই সাইটটা স্ট্যান্ডার্ড সাইট, বলা যায়? জি ভাইয়া। আর এই বাকি টুক ধরে এই যে এটা অ্যাকচুয়াল সাইট বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, বলা যায়। এবার আসি, এই যে ম্যাটেরিয়াল এক সাইডে দিছে, আগের অঙ্কগুলোতে এই পাশে থাকতো, স্ট্যান্ডার্ড সাইডেও থাকতো, আবার অ্যাকচুয়াল সাইডে থাকতো। এবার এটা এক সাইডে এনে দিছে, মানে এই যে ম্যাটেরিয়াল এ মানে এইগুলা স্ট্যান্ডার্ডও যাবে, অ্যাকচুয়ালও যাবে, বি মানে স্ট্যান্ডার্ড যাবে, অ্যাকচুয়ালও যাবে, সি স্ট্যান্ডার্ড যা, অ্যাকচুয়াল তা, মানে তিনটা তার ম্যাটেরিয়ালস আইটেম আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস পার এলবি, মানে এটা অবশ্যই স্ট্যান্ডার্ড প্রাইস এসবি, এসপি। এটা নিয়ে থাকার কনফিউশন নাই, আছে? জি না ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে কারো কনফিউশন নাই, কথা বললেন, আমার সাথে কথা বলতে হবে না বুঝলে এটা। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড ওয়েট পার ইউনিট অফ আউটপুট, স্ট্যান্ডার্ড ওয়েট পার ইউনিট অফ আউটপুট, আজকে এটা নতুন নাম আসছে। আমরা এতদিন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালট পার ইউনিট পাইতাম। অ্যালাউড পার ইউনিট যে কথা, ওয়েট পার ইউনিট একই কথা। স্ট্যান্ডার্ড ওয়েট পার ইউনিট যে কথা, স্ট্যান্ডার্ড অ্যালাউড পার ইউনিট একই কথা। ক্লিয়ার আমার কথা? এটা অ্যালাউড পার ইউনিট। হ্যালো, জি ভাই শুনতেছি। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? জি না ভাইয়া। এবার আসি, এবার বলছে অ্যাকচুয়াল ইউজেস ফর 36 হবে, 36, 360 না। অ্যাকচুয়াল ইউজেস ফর 36 ইউনিট এলবি, 36 ইউনিট এলবি। আচ্ছা, এটা বলছে অ্যাকচুয়াল ইউজেস ফর 36 ইউনিট। অ্যাকচুয়াল ইউজেসটা 36 ইউনিটের জন্য এইগুলা, এর জন্য 72, বি এর জন্য 108, সি এর জন্য 126। আমাকে বলতে পারবেন এই 72, 108, 126 এর নাম কি?
কোয়ান্টিটি অফ ইউনিট নাকি কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউনিট। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার এই অঙ্কে দিয়ে দিছে। আমরা যে 8টা তথ্য বের করতাম, 8টা তথ্যের প্রথম তথ্য ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, যেটা করতাম কি অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যালট পার ইউনিট, এই দুইটা গুণ করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাইতাম। কিন্তু এই কাজটা আজকে দিয়ে দিছে ভাই আমাকে, অ্যাকচুয়াল ইউজেস ফর 36 ইউনিটের জন্য এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 72, বি এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 108, সি এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 126। এখন যদি কেউ যদি না বোঝেন, না বুঝলে আমি একটা কথা বলি। এই যে ইউজেস, একটু আগে আমি একটা কথা বলছিলাম যে আপনাকে আজকে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বলছে বের করতে। আমরা তো এতদিন ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স করতাম, তার মানে কোয়ান্টিটি আর ইউজেস সেম। তাহলে তো এটাতে এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটিও বলতে পারি, এটা অ্যাকচুয়াল ইউজেস যে কথা অ্যাকচুয়াল কোয়ান্টিটি একই কথা বলতে পারি না ভাই? আমরা বলতে পারি, জি ভাইয়া। বলা যায়। তাহলে এটাকে এই অ্যাকচুয়াল ইউজেস যেই কথা অ্যাকচুয়াল কোয়ান্টিটি একই কথা কিভাবে? এই যে রিকোয়ারমেন্টে দেখেন অ্যাকচুয়াল ইউজেস ভেরিয়েন্স, দুঃখিত ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বের করতে, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যেই কথা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স, মানে ইউজেস কোয়ান্টিটি সেম। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর 36, 36 ইউনিটের জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুলো 72, 108, 126। বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া। মানে এ কিউর মান দিয়ে দিছে, এ কিউর মান দিয়ে দিছে। তাহলে এটা এই যে অ্যাকচুয়াল প্রাইস পার এলবিএস, তাহলে এটাকে আমরা এপি বলা যায় না? বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, বলা যায়। এখন আসি 8টা ওয়ার্কিংস এর ফার্স্ট ওয়ার্কিং ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিছু কিছু অঙ্কে থাকবে, কিছু কিছু অঙ্কে থাকবে না, এই কথা বলা ছিল না? জি ভাইয়া, এই অঙ্ক তো দেওয়া। তাহলে এই অঙ্কে আছে, তাহলে আর নির্ণয় করতে হবে জি না। না। 2 নাম্বার ওয়ার্কিংস কি ছিল? 2 নাম্বার ওয়ার্কিং ছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কি করতে হবে? নির্ণয় করতে হবে, রাইট? জি ভাইয়া। নির্ণয় করতে হবে, সেই জন্য নির্ণয় করার জন্য এই মান দেওয়া আছে। সূত্র কি ছিল ভাই? অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যালট পার ইউনিট, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আমার এই অঙ্কে অ্যাকচুয়াল অ্যালট পাইনি, দুঃখিত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সূত্র ছিল কি অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা এসকিউ অ্যালট পার ইউনিট। এই এসকিউ অ্যালট পার ইউনিট দেওয়া আছে, বাট বাট স্ট্যান্ডার্ড প্রোডাকশন, দুঃখিত, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া নাই, আছে? জি না ভাইয়া, অ্যাকচুয়াল প্রাইস। দেওয়া নাই, আগে বুঝি অ্যাকচুয়াল প্রোডাকশন নাই, এটা মাথায় রাখেন। আচ্ছা, এবার 3 নাম্বার ওয়ার্কিং ছিল 3 নাম্বার ওয়ার্কিং ছিল রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রাইট? জি ভাইয়া। বলা ছিল এসকিউ ইজ টাইপ অফ ম্যাটেরিয়াল, এসকিউ বা এসকিউ ইজ টাইপ অফ ম্যাটেরিয়ালস ডিভাইডেড বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তো এই যে এসকিউ ইজ টাইপ অফ ম্যাটেরিয়াল, এটা তো আমরা 2 নাম্বার ওয়ার্কিং এ পাবো। ওই যে এসকিউ যখন বাই করবো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করবো, তখন পাবো, তো এটার মান বের করতে পারবো। তারপর টোটাল এসকিউ মানে টোটাল স্ট্যান্ডার্ড সেটাও বের করতে পারবো। তারপর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি সেটাও বের করতে পারবো। আচ্ছা, এবার 4 নাম্বার ওয়ার্কিং ছিল, 4 নাম্বার ওয়ার্কিং ছিল স্ট্যান্ডার্ড ইল, রাইট? জি ভাইয়া। দেওয়া ছিল যে স্ট্যান্ডার্ড আউটপুট অঙ্ক 1, ঠিক আছে, স্ট্যান্ডার্ড আউটপুট 1। নিচে ছিল টোটাল এসকিউ অ্যালট পার ইউনিট, টোটাল এসকিউ অ্যালট পার ইউনিট, এই যে এটা না, 2, 4, 3 এসকিউ অ্যালট পার ইউনিট। জি ভাইয়া। আচ্ছা, ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, গেল এই অঙ্ক। তারপর 5 নাম্বার সূত্র কি ছিল? দুঃখিত, 5 নাম্বার ওয়ার্কিং কি ছিল? 8টা তথ্য, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ইল্ড। অ্যাকচুয়াল ইল্ড। এখন এই অ্যাকচুয়াল ইল্ড পাই নাই। আমরা জানি কি অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল ইল্ড সবসময় সেম হয়ে থাকে না, হয়? ভাইয়া শুনি না এই কথা। বললাম অ্যাকচুয়াল প্রোডাকশন আর অ্যাকচুয়াল ইল্ড এর মান সবসময় সেম হয়ে আসছে না, যে দুইটা অঙ্ক করছি এ পর্যন্ত, বা যে 3টা অঙ্ক করছি। খেয়াল করি নাই তো আমার কথা ভাইয়া। বুঝো। জি ভাইয়া। আমি আপনাকে বলি ভাই, অন্যরা যারা আছে, জুই
বা শারমিন বা মিম বলেন বা মীরা বলেন, মিম আছেন, ওনারা যদি বা শ্রাবন্তী যারা আছেন, তারা অঙ্ক করে দেখবেন, অঙ্কগুলোতে খেয়াল করে দেখেন যে অ্যাকচুয়াল প্রোডাকশন আর অ্যাকচুয়াল ইল্ডের মান সেম থাকে সব সময়। খেয়াল করে দেখেন ভাই, কারণ আমরা তো বলেই আসছি যে ভাই প্রোডাকশন অবলিক ইল্ড অবলিক আউটপুট, এগুলা বলছিলাম না? জি ভাইয়া। এগুলা জি তাহলে ভাইয়া। অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল ইল্ড সেম। বলা হয়েছিল কি ভাই, বলা হয়েছিল অ্যাকচুয়াল ইল্ড প্রশ্নে দেওয়া থাকবে নাকি থাকবে না? থাকবে। থাকবে। কথা বলেন, অ্যাকচুয়াল ইল্ড প্রশ্নে হ্যাঁ দেওয়া থাকবে থাকবে। নাকি থাকবে না? দেওয়া থাকবে বলছে। তা থাকবে। তাহলে এই 36 এর মান কি তাহলে? অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ইল্ড। এছাড়াও ভাই দেখেন, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর 36 ইউনিট, 36 ইউনিটের অ্যাকচুয়াল কোয়ান্টিটি গেল এইগুলা। তার মানে বোঝায় এই অঙ্কের 36 ইউনিট হলো অ্যাকচুয়াল প্রোডাকশন। এই অ্যাকচুয়াল প্রোডাকশন করতে যায় অ্যাকচুয়াল ইউজেস, এগুলো হয়েছিল। অথবা এই সবগুলার মান আমি ভাঙ্গা দেখাইছি, সবগুলার মান ভেঙে দেখাইছি, বাট এই 36 এর কোন মান বেরিয়েছে, নাম বেরিয়েছিল? না ভাইয়া। বের হয় না। প্লাস বলা ছিল যে অ্যাকচুয়াল ইল প্রশ্নে দেওয়া থাকবে, এই প্রশ্নে দেওয়া আছে। কারণ এছাড়া কি সবগুলার মান দেওয়া আছে না? সবগুলো আমরা আইডেন্টিফাই করছি না? আইডেন্টিফাই করছিলাম। জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে 36 ইউনিটের নাম কি? অ্যাকচুয়াল ইল্ড বা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্রোডাকশন। ইল্ড। আচ্ছা, এছাড়াও স্ট্যান্ডার্ড ইল আর অ্যাকচুয়াল ইল্ডের মান, স্ট্যান্ডার্ড ইল আর অ্যাকচুয়াল ইল্ডের মান ইউনিটে আসতো, মনে আছে? দেখেন, জি জি ভাইয়া। ভাইয়া মানে এই যে 36 ইউনিট দেখছেন। বোঝা যায় অঙ্কগুলা? জি ভাইয়া। আচ্ছা, এবার অঙ্ক করি আমরা। এই প্রশ্ন মুছে ফেলি এখন। কারো কোশ্চেন আছে? আমি অঙ্ক করাবো, সমাধান করাবো, সমস্যা নেই। এছাড়া কারো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্ট্যান্ডার্ড না কোড। ভাইয়া। জোরে বলেন, জোরে জোরে। কেউ কোশ্চেন করলে জোরে কোন। মুছে ফেললাম, জি মুছবো? ভাইয়া। আচ্ছা, বোর্ডে না লাগলে সারা দিন ও চিল্লাই যদি বুঝতাম না, পোস্টারটা বয়ে বয়ে পড়লে। আচ্ছা, ওয়ার্কিংস ফার্স্ট ওয়ার্কিংস অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ কিউ সমান সমান এ এর জন্য দেওয়া আছে 72, এ এর জন্য, বি এর জন্য দেওয়া আছে 108, সি এর জন্য দেওয়া আছে 126, রাইট? জি ভাইয়া। টোটাল এ কিউ, যোগটা নেন। 306। 306 IBS। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক, 2 নম্বর বলেন। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলা ছিল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কখনো দেওয়া থাকে না, নির্ণয় করে নিতে হয়, এই নির্ণয় করে নিতে হয়। আর এটা কোনো কোনো অঙ্ক থাকবে, কোনো কোনো অঙ্ক থাকবে না। আজকে অঙ্ক আছে সেজন্য আসে, আর এতদিন ধরে অঙ্ক করছিলাম সেই অঙ্কে ছিল না। এখন আমাকে বলেন যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র কি ছিল? অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু, এদিকে অ্যাকচুয়াল প্রোডাকশন কেন হবে? হ্যাঁ, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালটেড পার ইউনিট।
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড পার ইউনিট, পার ইউনিট। আচ্ছা, এটা এর জন্য অ্যাকচুয়াল প্রোডাকশন কত এই অঙ্কে? ভাইয়া 36। 36। বুঝছেন যে ভাই করতেছিলেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এর অ্যালাউড পার ইউনিট কত বলেন? বলেন, ভাইয়া শরম বলতে থাকেন, ভুল হইবে, আমি একটু দুষ্টামি করলাম আর কি, সমস্যা। বলেন এর অ্যালাউড পার ইউনিট কত? 2। 2। বি এর 4। 4। 4। সি এর 3। 3। তাহলে 36 দুগুণে 72 এই, 72। 72। আর এটা 144। আর জি এটা ভাইয়া। হইলো 90, 108। 108। এবার টোটাল এসকিউ বের করেন, টোটাল ভাইয়া 324। 324 এলবিএস। দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন ভাই। বুঝতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারলাম। তিন নাম্বার ওয়ার্কিং স্কিল, 3 নাম্বার রিভাইজ Revise স্ট্যান্ডার্ড standard কোয়ান্টিটি। মানে আর এস কিউ। হ্যাঁ, সংক্ষেপে রাখলাম আর কি, আর এস কিউর ফর্মুলা বলেন। Standard quantity of each all material but total standard quantity into total actual production. SQ of each type of material, each type of material divided by total SQ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ডিভাইডেড ইনটু টোটাল AQ। হয়েছে ফর্মুলা? জি ভাইয়া। আচ্ছা, এর জন্য এর এসকিউ অফ ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল, এর এসকিউ 72, এ 72। টোটাল এই 324। টোটাল এ কিউ কত আসছিল জানি? 306। জি ভাইয়া। আচ্ছা, এবার বি এরটা বসায়, বি এরটা দেওয়া আছে 72, এই 72, দুঃখিত, 144। বি এর টোটাল এসকিউ 324 ইন্টু 306। এবার সি এরটা দেওয়া আছে 108। 324 ইন্টু 306। অ্যান্সার বের করেন। প্রথমটা 68। কত ভাই প্রথমটা? 68। 68। 136। 136। 102। 102। চার নাম্বার ফর্মুলা বলেন। 4 নাম্বার কি ওয়ার্কিং? স্ট্যান্ডার্ড ইল। স্ট্যান্ডার্ড ইল কখনো প্রশ্ন দেওয়া থাকে? জি না। স্ট্যান্ডার্ড আউটপুট এসকিউ টোটাল এসকিউ অ্যালার্ট পার ইউনিট, টোটাল এসকিউ অ্যালার্ট পার ইউনিট, টোটাল এসকিউ অ্যালার্ট পার ইউনিট, পার ইউনিট ইন্টু টোটাল একিউ। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড আউটপুট 1, টোটাল এসকিউ অ্যালার্ট পার ইউনিট কত ভাই বলেন? 2 যোগ 4 যোগ 3
কত বলেন, কথা বলেন না কেন? ভাইয়া 9। আচ্ছা, গুণ করেন। দিয়ে আসো, দাদিরে দিয়ে আসো। কত আসে অ্যান্সার? 306, 360 34 34 কি হবে, এলবিএস নাকি ইউনিট? ইউনিট। ইউনিট। আচ্ছা, এবার 5 নাম্বার ওয়ার্কিং বলেন। 5 অ্যাকচুয়াল ইজ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ইল্ড বলেন, কত অ্যাকচুয়াল ইল্ড? 36। 36। 36 ইউনিট। 5 আমার 6 নাম্বার ওয়ার্কিং। 6 নাম্বার ওয়ার্কিং বলেন কি? অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস কে এপি দ্বারা প্রকাশ করি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এপি দ্বারা প্রকাশ করি, যেখানে এ এর জন্য কত বলেন? 12। 12। বি এর জন্য 1। সি এর জন্য 1। 7 নাম্বার ওয়ার্কিং কি? স্ট্যান্ডার্ড প্রাইস, এসপি। এসপি এর জন্য কত? 10। 10। বি এর জন্য 1। সি এর জন্য 5। 5। 8 নাম্বার কি দেওয়া ছিল? স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বলা ছিল। কিছু কিছু অঙ্কে থাকবে, কিছু কিছু অঙ্কে কি করতে হবে, নির্ণয় করতে হবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এই অঙ্কে দেওয়া আছে? জি না। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বের করে নিতে হবে। এর জন্য ফর্মুলা লিখে দিছিলাম, কিভাবে বের করতে হবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালটেড পার ইউনিট এক একটা, আর স্ট্যান্ডার্ড প্রাইস সবগুলা গুণ করে যোগ। আচ্ছা, 4 ইন্টু 1, 3 ইন্টু 5। দেখেন তো আমার মানগুলো বসানো ঠিক হয়েছে কিনা। এই মান ঠিক আছে কিনা দেখেন। জি ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া। কত আসে যোগ করলে? 39। 39। মুছবো? জি ভাইয়া। আচ্ছা, মুছে ফেলি। এখানে রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি ভাই? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স না? হ্যাঁ। জি ভাইয়া। ফর্মুলা কি? ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স মাইনাস অ্যাকচুয়াল ভেরিয়েন্স। আল্লাহ, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। ওই যে এস কিউ মাইনাস এসপি, ওই যে ওইটাই। আচ্ছা, এস কিউ ইন্টু এসপি ইন্টু মাইনাস এ কিউ ইন্টু এপি। আচ্ছা আচ্ছা, যেখানে এর জন্য ভাই এর এস কিউ কত? এর এস কিউ 72। 72। 72 ইন্টু 10 মাইনাস এর এ কিউ কত? হ্যাঁ, এর এ কিউ তো 72।
এসকিউ 72। এসকিউ কি 72ই ছিল? হ্যাঁ, আচ্ছা, জি ভাই 72 ইন্টু 12 কত আসে বললেন? 144। 144। এফ নাকি এ এই? আচ্ছা, এবার বি এর এসকিউ বলেন, বি এর এসকিউ বলেন। 144। 144 ইন্টু 1 মাইনাস 108 ইন্টু 1 সমান সমান কত? 36। 36 এফ না? জি ভাইয়া, জি। আবার সি এর এসকিউ বলেন। 108। 108 ইন্টু 5 মাইনাস 26। 126 ইন্টু 1 কত হয়? কত? 414। 114। 414। 4 1। আচ্ছা, 414 কত? এফ নাকি এ? এক এফ। এ এফ ভাইয়া। ওভারঅল বলেন, ওভারঅল। 306। 306 এ না এফ? এটা তো মাইনাস এক আসছে এখানে। এফ হবে। এফ হবে, মাইনাস হবে এফ। মুজবো ভাই, মুজবো। জি ভাইয়া ভাইয়া এটা 306 কেন করলো? এনে যোগ করলে কি এটা 306 হয়? 414 যোগ 36 এই দুটো যোগ করবেন, মাইনাস 144 বাদ দেন। ওটা বাদ দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। এ আছে না, এ মানে তো বিপরীত। বি বলেন, বি ভেরিয়েন্স বলেন। প্রাইস ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ফর্মুলা, প্রাইস ভেরিয়েন্সের ফর্মুলা এসপি মাইনাস এপি ইন্টু এ কিউ হয়েছে? জি ভাইয়া আচ্ছা, এর 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 এসপি দেওয়া আছে 10 মাইনাস এপি দেওয়া আছে 12 ইন্টু এস কিউ কত ছিল? 72। তারপর বি এর দেওয়া আছে 1 মাইনাস 1 ইন্টু 108। সি দেওয়া আছে 5 মাইনাস 1 ইন্টু 126 কত কত হয় জানেন? 144 হয়েছে প্রথমটা, তারপরটা তো মানে জিরো হবে। প্রথমটা কত হয়? 144 এ নাকি এফ? অবশ্যই এ। এ একটু সরেন তারপর তাহলে দেখি। জিরো, জিরো। তারপরটা বলেন। 504। 504। 560 এফ। অবশ্যই এফ। ওভারঅল 360। 360। 360। এফ। এবার 3 নাম্বার ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স সমান সমান এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি। সূত্র ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা, প্রথমটা মানে 72 ছিল, 72 মাইনাস 72 ইন্টু এসপি 12 না 10, দেখেন তো।
জি ভাইয়া হ্যাঁ ঠিক আছে। 12 না 10 ঠিক আছে। তারপরে বি এর এসকিউ কত ছিল? বি এর এসকিউ 144 144 মাইনাস 108 ইন্টু 1। তারপরে সি এর 108 এসকিউ 108 108 মাইনাস 126 ইন্টু 5। বললেন কত আসে এগুলো? 36 প্রথমটা তো শূন্য, হ্যাঁ, তারপরে হ্যাঁ 36 পরে 90 90 এফ নাকি এইগুলা কয় না কেন দেওয়ানো? প্রথমটা এফ, এইটা হ্যাঁ প্রথমটা F, তারপরটা এ। তারপরেরটা হলো A, ওভারঅল 54 A, 54 এ। তারপরে ভেরিয়েন্স বলেন। ম্যাটেরিয়াল মিক্সচার ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স ফর্মুলা আর এস কিউ RSQ মাইনাস minus SQ into SP, এসপি। আচ্ছা, AQ into SP, এখানে এ আর এস কিউ কত আসছিল?